আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকেন, অনেকের ব্লগ দেখেন, তো তারা অবশ্যই জানেন, আর আমার চ্যানেলেও আমি আপলোড করেছি যে ইউটিউবার বাপ্পি ভাইয়ার মা মারা গিয়েছে, কিংবা বাংলাদেশি মম তিশা তার শাশুড়ি মারা গিয়েছে। তো ভাই, মানুষ যে এত আজাইরা কথা নিয়ে থাকতে পারে। মানুষ এই সময় একজন মানুষ মারা গেলেও তাদেরকে নিয়ে বাজে কথা বলে। আচ্ছা ভাই, আজকে ধরেন আমরা ইউটিউব করি, আমাদের ফ্যামিলি সংক্রান্ত অনেক কিছু শেয়ার করি, এই জন্য আপনারা আমাদের বলার সুযোগ পান। আর যারা ইউটিউব করে না, তাদেরকে আপনারা কয়জন চিনেন দেখেন তো। এটা নিয়ে অনেকে বলতেছে যে বাপ্পি ভাইয়া বউ পাগল, বউর লেজ ধরে ধরে সবসময় শ্বশুরবাড়িতে যায়। তো আপনি একটা দায়িত্ববান ছেলে তার বউকে কখনো পাবনা থেকে শরীয়তপুর একা চাইতে দিবে না, সাথে তার বাচ্চা আছে। সেই ক্ষেত্রে সেও গেছে তার শ্বশুর বাড়িতে তার ওয়াইফকে নিয়ে। আর যেহেতু ওইখানে একটা অনুষ্ঠান, তো এইখানে গেছে। যাওয়ার পর আর কেউ যদি জানতো যে তার মা মারা যাবে, কিংবা তার মাকে পাবে না, তাহলে কি সে ওখানে যাইতো বলেন? আমরা যারা প্রবাসে আছি, আমাদের ফ্যামিলির পার্সন যদি কেউ মারা যায়, আমরা কি আগের থেকে জানবো যে এই মানুষটা এদিন মারা যাবে, আমি আগে টিকিট কেটে বাংলাদেশে চলে যাই? কত কত প্রবাসীদের বাবা মা মারা যায় প্রবাসে থাকাকালীন। তারা কি জানতো যে তাদের বাবা মা মারা যাবে? তাহলে তো তারা আগেই টিকিট কেটে বাংলাদেশে উপস্থিত থাকতো, বাবা মার কাছে থাকতো না? তো এই কথাগুলো কিভাবে বলেন? অনেকে বাপ্পি ভাইয়ের দোষ দিচ্ছেন যে সে তার মাকে রেখে চলে গেল, বউ পাগল, হ্যান ত্যান। আসলে এই কথাগুলো বলা একদমই উচিত না। মৃত্যু কার কখন হবে কেউ কিন্তু জানে না। তো আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন হবে। আর সে সুস্থ, তাদের আশেপাশে যে তাদের রিলেটিভ আছে তারাই সবাই বলল, তাদের ভিডিও আমি সকাল থেকে দেখেছি, কয়েকজনের ভিডিও, তারাই সবাই বলল যে সে সুস্থ। সে রাত 9টা পর্যন্ত তাদের সাথে কথা বলে গেছে, সুস্থ মানুষ। তো বাসায় গিয়ে সে রাত 11টা, 11:30টার দিকে মনে হয় এরকম হয়েছে। তারপরে হসপিটালে নিতে নিতে রাস্তার মধ্যে মারা গেছে। আর ওই সময় যখন সে মারা যায়, তার কিছুক্ষণ আগে তানজিলার সাথে কথা বলে, আবার তার মেয়ের সাথে কথা বলে বিকেলবেলা, না সন্ধ্যার টাইমে। তারপরে বাপ্পি ভাইয়া যখন মারা যায়, বাপ্পি ভাইয়া কিন্তু লাইনে ছিল, বাপ্পি ভাইয়াকে কল দিছিল তান। তো তান কল দিছে, ওই সময় বাপ্পি ভাইয়ের লাইনেই ছিল। সাথে সাথে সবাইকে বলছে যে তোমরা হসপিটাল নিয়ে যাও, আমি এখনই আসতেছি। তো সে তো আসতে চাইছে। আর আপনারা কি আজে বাজে কমেন্ট করেন যে তার মা মারা গেছে, সে বউ পাগল, সে মাকে একা বাসায় রেখে গেছে। আপনারা কি জান না? আপনারা কি বৃদ্ধ মা বাবা রেখা কি কোথাও বেড়াতে যান না? আপনারা কি শ্বশুর বাড়িতে যান না? তাহলে এই ধরনের কথা আপনাদের মুখ দিয়ে কিভাবে আসে? আপনাদের শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা যান না? নাকি বউকে ভালোবাসলেই বউ পাগল হয়ে যায়? আপনাদের সামনে কিছু কিছু মানুষ আছে যে বউকে ভালোবাসলেও সমস্যা, আবার না বাসলেও সমস্যা, দুইটাই সমস্যা। মানে আমরা এমন এক আজব দেশে বাস করি যে বউকে ভালোবাসলেও আমাদেরকে নিয়েও কথা বলবে, আবার না বাসলেও কথা বলবে। কেন এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনারা কেন চলেন? উনি কি নিজের হাতে ওনার মাকে মেরে ফেলছে? ওনার হায়াত ছিল অতটুকুই, নইলে উনি ওনার বুকে ব্যথা করতেছিল, ওই সময় উনি হসপিটালে নিতে নিতে রাস্তার মধ্যে উনি মারা গেছে। অতটুকু হায়াত ছিল। অনেকে আছে কোমায় থাকে 1 মাস, 4 মাস, 1 বছর কোমায় থাকে। তো ওনার ওই সুযোগটা দেয় নাই আল্লাহ, কারণ ওনার হায়াত ঠিক ওই পর্যন্তই ছিল, বিধায় উনি মারা গেছে। তো এখানে তো কাউকে দোষ দিয়ে কোনো কথা বলে কোনো লাভ নাই, তাই না? তো কিছু কিছু মানুষের মেন্টালিটি এতটাই স্লো যে তারা কাউকে দোষ দিতে পছন্দ করে, মানুষকে দোষ দিতে। আর রোস্টারের কথা বলতেছেন, যারা রোস্টিং করে এরা তো রোস্টিং করবেই, কারণ রোস্টিং আমরা যেমন ব্লগিং করি, তো এটা আমাদের একটা কাজ। আর যারা রোস্টিং করে
ওইটা তাদের একটা কাজ। একটা প্ল্যাটফর্মে একদম সুন্দর পরিবেশে কখনো কেউ থাকতে পারে না। এইজন্যই রোস্টাররা ওই পথটা বেছে নিছে যে বড় বড় ইউটিউবারদের নিয়ে কথা বললেই তাদের মাসে মাসে ইউটিউব থেকে ডলার আসবে। এখন একজন মানুষকে নিয়ে রোস্টিং করতেছে, আমরা ব্লগে যা দেখাই আমাদের লাইফ সম্পর্কে আপনারা কিন্তু তাই দেখেন, তার চেয়ে বাড়তি কিছু দেখেন না। আর বাপ্পি ভাইয়া ফ্যামিলি, ওনাদের ফুল ফ্যামিলি কিন্তু একদম ওনাদের ফ্যামিলিতে কখন কি ঘটতেছে সম্পূর্ণ কিছু ওনারা কিন্তু আপডেট ওনাদের ভিডিওর মাধ্যমে দেয়, কারণ ওনারা একজন ইউটিউবার আর ওনাদের সব কিছু সবাই জানে। ওনারা চাইলে তো বিষয়গুলো হাইড করে রাখতে পারতো, কিন্তু রাখে নাই। হ্যাঁ, তো এই সমস্ত কথা বাদ দেন। হ্যাঁ, নিজের চরকায় সবাই তেল দেন, কারো পিছে লাইগা কেউ কিছু করতে পারে না। আজকে ওনার মা মারা গেছে, যার মা মারা গেছে সে বুঝতেছে যে তার কেমন লাগে, আর এদিক থেকে আপনারা সান্ত্বনা না দিয়া আপনারা আছেন যে তাগনিয়া আজে বাজে কথা বলতে। একজন মানুষ মারা গেলে তাকে নিয়ে সান্ত্বনা দিতে হয়, দোয়া করতে হয় আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে। আর আপনারা আজে বাজে লিখতেছেন, তাদের রিলেটিভ যারা আছে আশেপাশে ইউটিউব করে তাদের কমেন্ট বক্সে গিয়া কমেন্ট করতেছেন যে তার মা, সে একটা কুলাঙ্গার ছেলে, সে তার মা তার মৃত্যুর সময় তাকে পাইল না, এটা হচ্ছে হয়তো ভাগ্যে ছিল না বিধায় তাকে পায় নাই না। আর সে সুস্থ মানুষ, তার মাকে রেখে গেছে, এখন জানে কে যে সে এভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে। আর যখন মারা গেছে তখন তো সে তার সাথে ফোনে কথা বলতেছিল, বাপ্পি ভাইয়ের সাথে তার মা কথা বলতেছিল, ভিডিও কল দিছিল তান। তো সবাইকে বলছিল যে আশেপাশে যারা আসছিল তাদেরকে বলছে তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যান, আমি এখনই রওনা দিতেছি। হ্যাঁ, তো ওই মুহূর্তের হসপিটালে নিতে নিতে সে মারা গেছে, কারণ আল্লাহ তাকে সেই টাইমটা দেয় নাই, এর চেয়ে বেশি হায়াত তার দেয় নাই। তো আল্লাহর উপর দেখেও যেতে পারবেন না, আল্লাহ অত্যন্ত সুন্দর পরিকল্পনাকারী, ঠিক আছে? তো আল্লাহ যেটা করে মনে করেন ভালো করে, দোয়া করেন সবাই যে আল্লাহ জানি তাকে বেহেশত নসিব করে। এইসব নিয়ে আর কটূক্তি করেন না, আর কাউকে নিয়ে দোষ দিয়েন না, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।